الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم أنعمت عليهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আমরা আজকে যেখান থেকে শেষ করলাম ওই পাতাটাকে সুন্দর করে ভাঁজ করবা, যাতে আমরা পরবর্তী দিনে যখন থেকে মানে যেখান থেকে শুরু করব আমরা যেন ওই পাতা ভাঁজ থেকে শুরু করতে পারি। বলছিলাম যে তোমার তো পড়া শেষ, তুমি তো এখন চলে যাবা, মানে আমি একটা কথা তোমাকে বলছিলাম সেটার ব্যাপারে তো কোনো রিপ্লাই দিলাম না। মানে কি কথা জানা হুজুর? ওই ওই যে ওইটা মানে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমরা একটা সংসার করতে চাই। এইটা মানে হুজুর নিশ্চয়ই মস্কারি করতেছেন তাই না? না, আমি মস্করা করি না, আমি যেটা বলছি সত্য বলছি, কারণ সত্যিকার অর্থে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করব, একটা সুন্দর একটা সংসার হবে, আর সেই সংসারে একটা ফুটফুটে চাঁদ থাকবে। প্লিজ তুমি না বলবে না, আমার প্রস্তাবটা তুমি রাজি হয়ে যাও। এটা কোনোদিনও সম্ভব বলেন? কেন সম্ভব নয়? এরকম ঘটনা তো অহরহ ঘটছে, এটা তো কোনো ব্যাপার না। আর এটা সম্ভব না হইলেও তো আমরা সম্ভবের কাতারে নিয়ে আসতে পারবো না, অসম্ভবকে সম্ভব করাই তো মানুষের কাজ। না হুজুর, আপনি আসলে মনে হয় ঠিক মতো ব্যাপারটা ভাবেন নাই। আপনার বয়স তো আমার বাবার বয়সের কাছাকাছি, মানে আপনার সাথে কেমনে এগুলা সম্ভব? দেখো 67-68 বছরের বুড়ারা যদি একটা 22 বছরের মেয়েকে বিয়ে করতে পারে, সেই জায়গায় আমি হচ্ছে 35 বছর, তেমন একটা ডিফারেন্স না তো, মাত্র 12 বছরের ডিফারেন্স। তাহলে আমার বেলা কেন না? বিশ্বাস করো সাথী, আমি তোমাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। তুমি এই ব্যাপারে আমার দিকে একটু নজর দাও, নাহলে আমি কিন্তু একেবারে মারা যাবো। প্লিজ তুমি আমার কথাটা রাখো। হুজুর এই কাহিনী যদি আম্মা জানে না, আমার পিঠেই মাইরে ফেলবো। জানবে কি করে? আমরা ভেগে যেয়ে বিয়ে করবো, আমরা বেগে বিয়ে করে আমাদের সন্তান হবে, ঠিক সন্তানটা নিয়ে আমরা আসবো, দেখবে সব কিছু সহজ হয়ে যাবে, সব কিছু মেনে নেবে। প্লিজ তুমি না করো না। এগুলো কি বলেন হুজুর? মানে মা যদি শুনতে পারে এই কথা, তাহলে আম্মা আমার মাইরেই ফেলবো। আচ্ছা একটা কাজ করি না, চলো আজকে আমরা পলায় যাই, তারপর আমরা ঠিক 1-1.5 বছর পর আবার আসবো, তখন আমাদের কাছে থাকবে ফুটফুটে চাঁদ, আইনা আমার শাশুড়ি আমার হাতে তুলে দিবা, দেখবা সব রাগ ভেঙে গেছে। চলো এখন সুযোগ, চল পালাই। হুজুর 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 আমার হাতটা ছাড়ে দেন হুজুর। হুজুর আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমি আপনাকে বলি, ঘটনাটা বলি। হুজুর আপনি তো আমার শিক্ষক তাই না? আমি তো আপনার ছাত্রী। শিক্ষক আর ছাত্রীর মধ্যে কি সম্পর্ক হইতে পারে আপনি কোন হুজুর? আরে বাবা, শিক্ষক হয়েছে দেখে গেছি, আমি তো মানুষ, আমি তো একটা পুরুষ, আমারও তো মন আছে, আমারও তো বিয়ে করার ইচ্ছা জাগে, কিন্তু আমার না এত ছাত্রছাত্রী পড়েছি, কোনোদিন কোনো ছাত্রছাত্রীর দিকে আমার নজর যায় না, একমাত্র তোমার দিকে। প্লিজ আমি বলো, আমি আজকে তোমাকে নিয়ে বিয়ে করবো, প্লিজ। হ্যাঁ আমার না করো না। আমি হুজুর 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 আমি আপনার পায়ে পড়ি হুজুর, আপনি আমার সাথে এমন করেন না হুজুর। এই কথা যদি এলাকায় জানাজানি হয়ে যায়, আমার মান ইজ্জত থাকবো না, আমার তো কোনোদিন বিয়েই হইব না হুজুর। আর তাছাড়া আমি কোনোদিন আপনার ওই নজরে দেখি নাই, আপনার আমি সবসময় আমার বাবার মতো দেখছি, আমার একজন শিক্ষক হিসেবে দেখছি। আপনি আমার লগে এইসব কি কইতাছেন? দেখো আমি অনেক মানে আদর, সোহাগ, ভালোবাসা, শ্রদ্ধা সব কিছু দেখায়া অনেক নরম কণ্ঠে তোমাকে সুন্দরভাবে ভালোবাসাটা অফার দিলাম, সেটা তুমি সুন্দরভাবে গ্রহণ করতে পারলাম। আসলে দেখছি যে সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটা আমার বেঁকা করতে হবে। সাথী, আমি যদি তোমার না পাই তাইলে কাউরেই তোমার হইতে দেবো না, কথাটা মনে রাখবা। তোর আজকে কয়ে গেছি, কালকে তুই রেডি থাকিস।
হয়েছে তোর? মা ভয় পাইতেছিস কে? কি হয়েছে? মা আমি হুজুরের কাছে আর পড়বো না। কেন পড়বি না? চুপ করে রইলি কেন? মা তোমার অনেক দিন ধরে আমি একটা কথা কইতে চাইছিলাম, কিন্তু চিন্তা করলাম যে থাক, ব্যাপারটা নিয়ে আর কথা কইতে চাইতেছিলাম না, তারপরে আর পারতেছি না। মা কি হয়েছে ক মা, আমার কাছে কবি না কার কাছে কবি? মা তোমার যে হুজুর পড়ায় অনেক আগের থেকে আমার রাস্তাঘাটে অনেক আজে বাজে কথা কইতো, আমি কিছু কই নাই, কাউরে জানাইও নাই। এখন পড়াইতে এসে সে আমার অনেক আজে বাজে প্রস্তাব দেয়, অনেক আজে বাজে কথা কয়, তারপর মাঝে মধ্যে তো আমার গায়েও হাত দেয়। কি করস তো তুই এই কথা আমার আর আগে কবি না? মা অনেকবার কইতে চাইছিলাম, ভাবছি তুমি কি না কি কইবা, এই জন্য সাহস করে কুলাইতে পারি নাই। মা এটা কোনো কথা কইলি তুই? এত বড় কথা তুই আমার কাছ থেকে গোপন করছস? সি, কামটা তুই ভালো করস নাই মা। কি করবি তাইলে? মা হুজুরে মানা করে দাও, আমাকে বাড়িতে জানা না। মা আমি পড়বো না হুজুরের কাছে। মা কান্দিস না মা, কান্দিস না। হুজুরের লগে তুই কোনো কথা কইস না। হুজুর আহুক, আমি হুজুরের লগে কথা কম। ওর কত বড় সাহস আমার মায়ের দিকে খারাপ নজর দেয়। থাক মা, চল ভাত খাবি, চল বাবা। একটা পোলারে যদি একটা দায়িত্ব দেয়, দায়িত্ব অনুযায়ী কাজটা যে দ্রুত করতে হবে। আর বাবা আমি তো একটা প্ল্যান মাফিক চলতেছি, ছাগলের বাচ্চা একটা। ওহ কোন দিক দিয়ে করতে চাই? আপনি কিভাবে আসছেন? নিশ্চয় পায়ে মেহেন্দি লাগাইছেন, আইতে একটু সময় লাগছে। হ্যাঁ অনেক জ্যাম, আইটা এই পাড়া তুই পাড়ার থেকে এইদিকে আইতে 45 মিনিট লাগাই দিছ। ছাগল মনে কানে নিচে এলাকায় ইলেকশন চলতেছে, এর লেগে রাস্তায় একটু সমস্যা হয়েছে। মালকো এই দেখেন মালটা লোন শোন, যেটা কইতাছি যে তুই আমি চুপচাপ যাবি কা, আমার কাজ হয়ে গেলে তোরা ফোন দিব, তুই মালটা ওই জায়গায় তুলে যাবি। ঠিক আছে যা। আচ্ছা জান তাহলে যা। সালাম সালাম পরে দেন। আপনার আমি কতবার কইছি যে আপনি আমাকে বাড়ির ত্রিসীমানায় ঢুকবেন না, আপনি আবার আমাকে বাড়িতে আইছেন কেন? আপনার আমি জানাই দিছি না আপনার কাছে আমি পড়ুম না। আর আপনি তো জানাইছেন, আমি তখনই বুঝছি যখন আপনি আমার সাথে দুর্ব্যবহার করছেন, তখনই বুঝে নিচ্ছি যে আপনি আমার কাছে পড়বেন না, আর আপনি আমার পাত্তা দিবেন না। বিশ্বাস করেন আমি আপনার মন থেকে ভালোবাসছিলাম, মন থেকে ভালোবাসছিলাম যে আমি আপনাকে বিয়ে করবো, সুন্দর করে একটা সংসার করবো, আমার ঘরে আপনি থাকবেন, আপনি কেউ থাকবেন। আমি কিন্তু সবাই ডাক্তার এনে জড়ো করবো। কত সময় আপনার দিব না, যেহেতু আমি তোরা পাবো না তার মানে আমি কারো হইতে দিব না। মা আজটা তোরা আমি খারাপ। স্যার মানে আমি পরে আসছি। দাঁড়া এখানে। এই তুমি আজ ছাড়ো, চাকুরা ওঠাও কাপড় দিয়ে। তুই পড়াস না কি করিস সব কিছু আমাদের কাছে খবর আছে। তুই কি মনে করেছিস? হ্যাঁ কি মনে করেছিস যে এমনি করে তুই পার পেয়ে যাবি? না, কোনো পার নাই। আমি তোকে হাতে নাতে ধরতে পেরেছি, এটাই হলো মূল কারণ। স্যার একটা কথা আমার খুব জানার ইচ্ছা। সেটা কি? মানে আমি যে এত দিন ধরে এত কিছু প্ল্যান করছি, আমি কখন এই ঘটনাটা ঘটাবো সেটাও প্ল্যান করছি। আজকে যে এই জায়গায় আসবো সেটা আপনাদের কেন কেমনে আসলো? আমার কানে কিভাবে আসলো? হাওয়ায় দিল, হাওয়ায়। তুই কি মনে করিস সন্ত্রাসীরা যা কিছু করবে সব গোপন থাকবে? পুলিশ কিছুই জানবে না? সব কিছু জানে পুলিশ। কারণ মূল কারণটা হলো এই মেয়েটা। যেদিন থেকে এই মেয়ের উপর তুই কুনজর ফেলেছিস সেই দিনই আমার থানায় এসে ও জিডি করে যায় তোর নামে। এরপর থেকে তুই ওর সাথে যা কিছু করিস সঙ্গে সঙ্গে ইনফরমেশন আমার কাছে চলে আসে, এবং পুলিশ সেই আশায় রইল যে কখন তোকে ধরতে পারবো, যার জন্য এখন হাতে নাতে তোকে ধরতে পেরেছি। স্যার বিশ্বাস করেন আমি না ওর মন থেকে ভালোবাসি। এই তুই ওর মন থেকে ভালোবাসলে কি হবে? ও যদি তোকে মন থেকে ভালো না বাসে, আর তুই হলে একটা শিক্ষক, তুই ভালোবাসতে যাবি কেন? তুই আদর দিয়ে সোহাগ দিয়ে লেখাপড়া করাবি, কোন নজর দিবি কেন তুই? স্যার আসলে আমাগো মতন কিছু মানুষ আছে যাগো ভিতরে ওই এই ধরনের শয়তান বসবাস করে, আর এই ধরনের শয়তান যাদের ভিতরে বসবাস করে না
তারা কখনো কোনো ভালো ফ্যামিলির মেয়েদেরকে সুস্থ থাকতে দেয় না। আমি বুঝে ফেলছি স্যার, আমি যেহেতু পাপ করছি, পাপের শাস্তি তো আমাকে ভোগ করতেই হবে। তুই এই যে সময় মতো এই মেয়েটা যদি আমাকে ইনফরমেশন না করতো আর সময় মতো না আসতাম, তাহলে মেয়েটা এখন খুন হয়ে যেত তোর হাতে। এই মেয়ের মতো প্রতিটা মেয়ে যদি সচেতন হতো তাহলে তাদেরকে জীবন দিতে হতো না। ভালোবাসে যাকে, তাকে মারলে তার ভালোবাসা ফেরত আসবে তা না। আমার শিক্ষা হয়েছে ভালোবাসার মানুষকে কখনো মারতে হয় না, তাকে সাজায় গুছায় রাখতে হয়। আচ্ছা ঠিক আছে, এগুলো সব থানায় গিয়ে বলিস। চল এই চল চল। যা এলা বুঝবি, চিন্তা করিস না মা, আমার কষ্টের দিন শেষ। ওরে সারে উচিত শিক্ষা দিব, দেখবি হনে কোনো মাইয়ার আর এরকম জ্বালাইব না।